সার্জারিতে সাধারণত খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। সার্জারির যে সকল সাইড ইফেক্টস, যেমন এনেস্থেশিয়া যখন আমরা দেই, পিঠ ব্যথা, মাথা ব্যথা সাময়িক, সেটা পরবর্তীতে সেলাইটা ভালোভাবে শুকালো কিনা, সেলাইতে ইনফেকশন হওয়া, এগুলো হতে পারে, বাট এগুলো খুব বেশি ভয়ঙ্কর কিছু না। কেমোথেরাপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় আছে, যেমন বমি হওয়া, পাতলা পায়খানা হওয়া, ক্ষুধামন্দা ভাব, রুচি কমে যাওয়া, যেটাকে আমরা মেয়েরা সবচেয়ে বেশি ভয় পাই, চুল পড়ে যায়, অ্যালোপেশিয়া বলি আমরা, এগুলোই সাধারণত বেশি পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু বর্তমানে এত ভালো কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি এসেছে যে যাতে করে আগের মতো বমি, লুজ মোশন, ক্ষুধামন্দা ভাব এগুলো অনেকাংশেই কমে এসেছে। কিন্তু বর্তমানে আমরা আসলে চুল পড়াটাকে এখনও রোধ করার জন্য কোনো ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করতে পারিনি। তবে সবার জানা এটা দরকার। সবার একটা ধারণা যে কেমোথেরাপি দিলে যে চুলটা পড়ে যায় এটা সারা জীবনের জন্য পড়ে যায়, আসলে তা না। এটা যে কয়দিন কেমোথেরাপি চলে, 2 মাস, 4 মাস, 6 মাস, এরপর আবার স্বাভাবিকভাবে চুল গজিয়ে যায় বা আগের মতো রূপান্তরিত হয়ে যায়। সাধারণত যেসব মহিলাদের ওভারিয়ান ক্যান্সার হয় তাদের বয়স হলো 60 থেকে 63। সুতরাং এই জন্য আমরা এই জিনিসটা আসলে যাদেরকেই পাই তারা 50 বছরের ঊর্ধ্বে। তারপরও যদি অপারেশন হয়ে যায় তাহলে এক্ষেত্রে তাদের যৌন জীবনে খুব একটা পরিবর্তন আসার কথা না। তবে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তার স্বাভাবিক রিপ্রোডাক্টিভ লাইফে কিছু ঝামেলা আসতে পারে। সেগুলো আমরা কাউন্সেলিং এবং চিকিৎসা শেষ করে মেডিকেশন এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে একটা পূর্ণ জীবন দিতে পারি।